এরাও শত্রু, মুখোশের আড়ালে। হ্যাঁ, আপনার নাম সরি বদনাম। আপনার বদনাম অনেক শুনেছি, মানে আপনি কাজের থেকে অকাজে বেশি পটু, তাই না? লোকের ক্ষতি করতে আমার কোনো চুরি নেই, কিন্তু আমার যারা ক্লায়েন্ট আছে তারা কিন্তু সবচেয়ে লাভবান হয় বেশি, কারণ আমি তাদের কোনো ক্ষতি হতে দিই না। আমি তো দেখতে পাচ্ছি চোখের সামনে একটা বিশাল কমপ্লেক্স, নাম তার দ্য পিপলস ভিলেজ। এসব দিতে গেলে আমাকে তো পথে বসতে হবে। এই দেখুন করুণ বাবু, আরে বাবা আমি আপনাকে কি বলেছি? আমি আপনাকে শুধু বলেছি স্বপ্ন দেখাতে। আচ্ছা স্বপ্ন কি কখনো সত্যি হয়? হ্যাঁ, সত্যি হয়। তাহলে আপনাকে কোনো কিছু দিতে হবে না। তাহলে ওরা আমাকে বিশ্বাস করবে কেন? এই বিশেষ করবে না বা কেন বলুন? এই যে নেতারা নেতারা প্রতি 5 বছর অন্তর জনগণের সামনে আসে, তাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কিছু ভোট বিক্রি করে। হ্যাঁ, তারপরে যখন ভোটটা পেয়ে যায় তখন কি করে? ওই প্রতিশ্রুতি গুলো ভুলে যায়, ভুলে গিয়ে বাবা, তুমি কার সঙ্গে কথা বলছিলে? বিক্রম, বিক্রম রায়। ও এখন মস্ত বড় পুলিশ অফিসার, সৎ, কর্তব্যনিষ্ঠ। জানিস, যাবার আগে ও আমাকে গুরু দক্ষিণা দিতে চেয়েছিল। আমি বলেছিলাম সময় মতো আমি ওর কাছ থেকে চেয়ে নেব। আর চাইলাম, বললাম আমাদের এই এলাকার এসপির গুরু দায়িত্বভার ও যদি গ্রহণ করে আমার খুব ভালো লাগবে। আমাদের এই নতুন প্রজেক্ট, আই মিন পাবলিক ভিলেজ নিয়ে তোমাকে কিছু কথা বলার ছিল। দেখো অরুণ, প্রায় 40 একর জমি যেটা আমাদের লিজ নেওয়া আছে সেটা তো বস্তিতে কনভার্ট হয়ে গেছে। অরুণ, তোমাকে আমি 1 সপ্তাহের সময় দিলাম, এর মধ্যে তুমি যদি কিছু করতে পারো ভালো, আদারওয়াইজ আমি পুরো প্রজেক্টটা বন্ধ করে দেবো এবং তাতে আমার লস হবে 10 crores. If you can save this 10 crores, I'll give you 3 crores out of it. আমার নিজের কিছু প্ল্যান আছে, আমি চাই আমার প্ল্যান মাফিক আমি কাজটা করি। আর শুধু আপনার এই 3 কোটি টাকার লোভে না, আমি কাজটা করবো রাইমার জন্য, কারণ রাইমাকে আমি ভালোবাসি। অ্যান্ড ইট উইল বি এ গিফট ফ্রম মাই সাইড টু রাইমা। Good. Very good, my son. আমি শুনে খুব খুব খুশি হলাম। নন্দিনীর চোখের সামনে আমাদের বুলডোজার ওই বস্তির এক একটা বাড়িকে ভেঙে গুঁড়িয়ে দেখ। সীমা, তুমি এতটা নিচে নামতে পারলে? টাকার জন্য একজন মানুষ এত নিচে নামতে পারে? ছি, আজকে যে সমীরকে মরতে হলো তার কারণ তো তুমি। সমীর যা করেছে নিজের ইচ্ছে করেছে। বেচারা খোকা আর ওর বউটা কি অত্যাচারটাই না সহ্য করেছে তোমাদের। ধরো, সই করো এতে, ধরো। না না, ওটা ছেড়ে ফেলে কোনো লাভ হবে না। আমি কোনোভাবেই আমার এই সম্পর্কটা টিকিয়ে রাখতে চাই না। স্বামী স্ত্রীর সম্পর্কটা তো একটা আয়নার মতো, সে আয়নায় একবার ফাটল ধরলে সেটা জোড়া লাগানো যায় না। তেমনি স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসটা যদি একবার ভেঙে যায় সেটা কোনোদিনও ঠিক হয় না। তুমি আমাকে ডিভোর্স দিতে পারবে না। আমি তোমাকে মুক্তি দেবো না অরি, এত সহজে আমি তোমাকে মুক্তি দেব না। এরাও শত্রু, মুখোশের আড়ালে।